মেরামত করেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানটাকে নিয়ে, ইসমাইলকে নিয়ে। আল্লাহ এই আয়াতের মাধ্যমে সে কথাও প্রমাণ দিয়া কয়, ইন্না আউওয়ালা বাইতি উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন ফীহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম। এই জায়গায় যখন আসবা তখন এখানে বহু নিদর্শন আমার দেখতে পাইবা। এই ঘরটা আমি বানাইছি মানুষের হেদায়াতের জন্য। এই ঘরের কাছে মানুষ যখন আসবে সে নিরাপদ হয়ে যাবে। এগুলি সব কাবার বৈশিষ্ট্য। তবে শোনো, এই কাবা ঘরে গিয়া তুমি ওই 6,500 বছর আগের ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই পাথরের উপরে দাঁড়াইয়া কাবা ঘর নির্মাণ করেছে, ওই মাকামে ইব্রাহিমটা আজও পর্যন্ত দেখতে পারবা। কাবা ঘরের নিদর্শন, আল্লাহ কয় একটা নিদর্শন দৃশ্যমান, সেটা হলো একটা পাথর আছে, যেই পাথরটা ছিল স্বয়ংক্রিয় লিফট। সুবহানাল্লাহ পড়ে, যেটা ছিল স্বয়ংক্রিয় লিফট, যেটার উপর ইব্রাহিম নবী দাঁড়াইয়া কাবা ঘরের যেইখানে যতটুকু উঁচায় উঠা লাগতো অটোমেটিক পাথর সেখানে উঠে যাইতো। স্বয়ংক্রিয় লিফট ছিল। ওই পাথরটার উপরে যখন ইব্রাহিম নবী দাঁড়াইছে, পাথর আল্লাহর কাছে আরজি করলেন, হে মালিক, এই জায়গায় আমার উপরে এই পাথরটা জিব্রাইল এসে যেহেতু ইব্রাহিমের কদমের নিচে দিয়েছিলেন, কয় আমার উপরে যেহেতু আপনার ইব্রাহিম দাঁড়াইছে, এই দাঁড়ানোর কারণে এটা শক্ত একটা পাথর, কিন্তু আমি চাই না আপনার পয়গম্বর ইব্রাহিম শক্ত পাথরের উপরে দাঁড়াবে গো আল্লাহ। আমি পাথরকে একটু হুকুম দেন, আমি পাথরটা ইব্রাহিমের পা মোবারকের মাপ মতো সুন্দরভাবে নরম হয়ে যায়, আর আমি পাথরের বুকের উপরে আপনার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের ছাপটা আমি অঙ্কন করে রাখতে চাই। 6,000 বছর পূর্বের সেই পাথর আজ মক্কা ঘরের কিনারায় রেখে দেওয়া হয়েছে। ওই মাকামে ইব্রাহিমের ভিতরে আজও পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের ছাপ দৃশ্যমান। সুবহানাল্লাহ পড়ে। এটা এমনিতেই না, বরঞ্চ পাথরটা নবীজির প্রেমে বলছিলেন যে আমার রসুল একজন ইব্রাহিম, তিনি দাঁড়াইবেন তো একটু নরম করে দেন আমারে, আমি যেন ওর পায়ের ছাপটা আজও পর্যন্ত ওর বুকের উপরে ধারণ করে আসি। সুবহানাল্লাহ। কিয়ামত দিবসে হাজরে আসওয়াদ যে পাথর আছে, পাথরটা দাঁড়াবে, কিয়ামত দিবসে উঠবে। ওঠার পরে হাদিসে নবীজি বলেন, হাজরে আসওয়াদকে আল্লাহ তাআলা চক্ষু দিবে দেখার জন্য, মুখ দিবে কথা বলার জন্য। ওই দিনকে যে হাজী সাহেব হজ করেছে আল্লাহর জন্য, ওই হাজী সাহেব হাজরে আসওয়াদের কিনারায় গিয়েছে, হাজরে আসওয়াদকে ধরেছে। হাজরে আসওয়াদ ওই দিনকে আল্লাহর দরবারে সুপারিশ করে বলবে, হে আল্লাহ, এই মানুষগুলি তো তোমার জন্য কাবা ঘরের কিনারায় আসছিল, আমারে দেখলো, আমারে ধরলো, আমারে চুমু খাইলো। ও দয়ার মালিক, এই মানুষগুলিকে আজকে দিনে তুমি জান্নাত দিয়া দাও। হাজরে আসওয়াদ মানুষের জন্য সাক্ষ্যদাতা হয়ে যাবে। এটা হলো নিদর্শন কাবা ঘরের। ফীহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম। কাবা ঘরের বহু নিদর্শন আছে, যারা যাবে এই মানুষগুলিও বড় দামি হয়ে যাবে। আল্লাহর রাসূল বললেন, আল উমরাতু ইলাল উমরাহ কাফফারাতুল লিমা বাইনাহুমা। একটা উমরা বান্দা যখন করে, দ্বিতীয় আর একটা উমরা যদি করে, তাহলে দুই উমরার ভিতরে যত গুনাহ বান্দার আমল নামায় জমা হয়, আল্লাহ তাআলা সাথে সাথে সব কিছু মাফ করে দেয়। ওয়াল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। আর যেই বান্দা হজ্জে মাবরুর করে, কবুল একটা হজ করতে পারে, তাহলে ওই বান্দাটাকে আল্লাহ তাআলা বিনিময়ে জান্নাত ছাড়া কিছুই দিবে না। হজ্জে মাবরুর যদি করতে পারে, তাহলে বিনিময়ে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবে। হাজী সাহেবদের বড় দাম। আল্লাহ তাআলা বললেন, আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছেন 3 শ্রেণীর মানুষ। আফদুল্লাহি সালাস,
কয় তিন শ্রেণীর মানুষ যারা, তারা হলো আল্লাহ তাআলার প্রতিনিধি। এক নম্বরে আল গাজী, যেই মানুষটা আল্লাহর দ্বীনের জন্য জিহাদ করে জীবিত ফেরত আসছে, ওই মানুষটা আল্লাহর প্রতিনিধি। দুই নম্বরে হলো আল হজ, যেই মানুষটা হজ করতে গেছে ওই মানুষটা হলো আল্লাহ তাআলার প্রতিনিধি। তিন নম্বরে ওয়াল মুতামির, যেই ব্যক্তিটা উমরা করার জন্য গিয়েছে ওই ব্যক্তিটাও হলো আল্লাহ তাআলার প্রতিনিধি। এই তিন শ্রেণীর মানুষ হলো আল্লাহ তাআলার মেহমান। এরা কার মেহমান? আল্লাহ তাআলার মেহমান। যারা হজে যায় এই মানুষগুলি আল্লাহর মেহমান হয়, আল্লাহর প্রতিনিধি হয়। এই মানুষগুলি যদি আল্লাহ তাআলা চায়, যদি এরা সুন্দরভাবে হজ্জে মাবরুর করতে পারে, একটা কবুল হজ যদি করতে পারে, তাহলে আল্লাহ বিনিময়ে এদেরকে জান্নাত দিয়ে দিবে। আর আল্লাহর রাসূল